হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তহুরাস কুকিং হাউসে স্বাগতম। ভর্তা প্রিয় আপু এবং ভাইয়াদের জন্য নানান রকমের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই গরমে যখন মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করে না, তখন এরকম ভর্তা হলে মন্দ হয় না। নিমিষেই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। খুবই সহজভাবে তুলে ধরা হলো এই ভর্তার রেসিপিগুলো। তো চলেন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি হাঁড়িতে পানি দিয়ে এতে দুটি আলু, একটি বেগুন আর একটি কাঁচা কলা আর একটি ডিম সিদ্ধ করে নিব। আলুগুলি আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে দিব 10-15 মিনিটের জন্য। তারপর এই ফাঁকে আমি কিছু উপকরণ ভেজে নিব। প্রথমে আমি 20টির মতো শুকনো মরিচ তেলে ভেজে নিব। খুবই সাবধানে মরিচগুলো ভাজতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে ভর্তাগুলো খেতে ভালো লাগবে না। মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। তারপর একই তেলে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলি আমি কুচি করে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো জাস্ট নরম হওয়া পর্যন্ত ভাজবো। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি। তো সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিব। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো এবার ভেজে নিব। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এবার বাটিতে তুলে নিব। তারপর একই তেলে রসুনের কোয়া ভেজে নিব। আমি এখানে বড় রসুন নিয়েছি। 3-4 মিনিটের মতো ভাজবো। রসুনগুলো সিদ্ধ হয়ে আসলে এবার তুলে নিব। তারপর একই তেলে এবার আমি ঢেঁড়স ভেজে নেব। এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুই 3 মিনিটের মতো সিদ্ধ করব। ঢেঁড়স খুবই অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি বাটিতে তুলে নিব। তারপর এই পর্যায়ে আমি ঝিঙে সিদ্ধ করে নিব। এখানে আমি 2টি ঝিঙে ছোট ছোট টুকরা করে নিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। ঝিঙেগুলো আমার সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি তুলে ফেলবো। এবার আমি টমেটো সিদ্ধ করব। এখানে আমি 2টি টমেটো নিয়েছি।
টমেটোগুলো একটু ঢেকে দিব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। এখন আমি ভেজে রাখা পেঁয়াজের মধ্যে 2 চামচের মতো লবণ আর ভেজে রাখা কিছু শুকনো মরিচ এখানে মাখিয়ে নিব। এই মাখানো পেঁয়াজগুলো আমি ভর্তা বানানোর সময় ব্যবহার করব। মরিচগুলো ভালো করে ভেঙে নেওয়া হচ্ছে। এবার আমি ভালো করে মাখিয়ে নিব পেঁয়াজ আর মরিচ একসাথে। এবার সামান্য পরিমাণের সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। এবার প্রথমে আমি আলুগুলো ভর্তা করব। আলুগুলো ছিলে নিচ্ছি। ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। ছোট বড় সবাই খুবই পছন্দ করে আলুর ভর্তা। আলুগুলো ছিলা শেষ হয়ে গিয়েছে। এবার আগে থেকে মাখানো পেঁয়াজের মাখা দিয়ে এবার আলুগুলো ভর্তা করে নিব। আপনারা চেষ্টা করবেন আলুগুলো গরম অবস্থায় ভর্তা করে নিতে, তাহলে খুব সহজেই আলুগুলো ভেঙে নেওয়া যায়। এবার আমি রসুনের ভর্তা করে নিব। ভর্তা করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি টমেটোর ভর্তা করে নিব। এবার আমি কাঁচা কলা ভর্তা করে নিব। এখানে আমি অল্প কিছু ধনিয়া পাতা কুচি ব্যবহার করব। কলা পেটের জন্য খুবই উপকারী। কলার ভর্তা বানানো শেষ। এবার আমি ঢেঁড়সের ভর্তা বানিয়ে নিব। এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ ইউজ করব। এই সামান্য পরিমাণের লবণ দিয়ে আর শুকনো মরিচ দিয়েছি এখানে 2টি। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর কিছু দিয়ে নিয়েছে ধনিয়া পাতা কুচি। এবার মরিচগুলোকে ভেঙে পেঁয়াজ আর মরিচ একসাথে করে নিব। এই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিব।
তারপর সবকিছু একসাথে মাখিয়ে নিয়ে ভর্তা করে নিব। তো ঢেঁড়সের ভর্তা রেডি। এবার আমি ট্রেতে সাজিয়ে নিব। এখন আমি বেগুনের ভর্তা করব। বেগুনটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে, এখন খোসা ছাড়িয়ে নিব। খুবই অল্প সময়ে আপনারা ঝটপট এই ভর্তাগুলো বানিয়ে ফেলতে পারবেন। খুবই সহজ এবং মজাদার এই ভর্তাগুলো। এখন আমি পেঁয়াজ মরিচ একসাথে করে ভর্তা বানিয়ে নিব। তো এখানে আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি ডিমের ভর্তা বানাবো। ডিমটা আলতো করে মাখিয়ে নেবেন, বেশি নরম করে ফেলা যাবে না। একটু দানা দানা থাকা অবস্থায় ভর্তা করবেন, তাহলে খুব মজা লাগবে। এবার কয়েকটি শুকনা মরিচ সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এখন আমি পেঁয়াজের ভর্তা করে নিব। এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু। মরিচগুলো ভাঙা হয়ে গেলে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজগুলো মরিচের সাথে মাখিয়ে নিব। আবারও একটু সরিষার তেল দিব। তো রেডি হয়ে গেল আমার পেঁয়াজের ভর্তা। এটি খেতে খুবই সুস্বাদু। এবার আমি ঝিঙের ভর্তা বানিয়ে নিব। ঝিঙের ভর্তা বানানো রেডি। এবার আমি রুই মাছের ভর্তা বানিয়ে নিব। মাছগুলোকে আমি কাটা ছাড়িয়ে নিব। ছোট ছোট কাটা থাকে, এগুলো একটু সাবধানে বেছে নিতে হবে যেন একটাও কাটা না থাকে। আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছও ব্যবহার করতে পারেন।
সবগুলো কাটা বাছা হয়ে গিয়েছে। এবার আমি ভর্তা করে নিব। কিছু ধনিয়া পাতা কুচি আর আগে থেকে বানানো পেঁয়াজ মরিচের মাখা দিয়ে এবার আমি রুই মাছের ভর্তাটা বানিয়ে নিব। এবার সামান্য পরিমাণের সরিষার তেল ইউজ করব। তো তৈরি হয়ে গেল আমার রুই মাছের ভর্তা। এই ভর্তাটি খেতে খুবই অসাধারণ লাগে। তো ভিউয়ার্স, দেখুন কত সুন্দর ঝটপট এবং খুবই অল্প সময়ে আমার এই ভর্তাগুলো তৈরি হয়ে গেল। আমার আজকের এই ভর্তার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন।